দর্শক, যেমনটা কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম, আজ ঘোষণা হতে যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি। সেই বিষয়ে একটি প্রতিবেদন করেছেন রিয়াদ সুমন। আমরা যাচ্ছি প্রতিবেদনে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখতে এক বছরে 2 দফায় মুদ্রানীতি প্রণয়ন করে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে তুলে ধরা হয় অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, বৈদেশিক ও অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ নির্ধারণের রূপরেখা। বৃহস্পতিবার বিকেল 3টায় জুলাই-ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর আহসান এস মনসুর। জানা গেছে, জাতীয় নির্বাচন ও মূল্যস্ফীতি 7% নিচে না নামা পর্যন্ত সুদহার অপরিবর্তিত রাখার পক্ষেই অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেখানে নীতি সুদহার ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ আগের মতোই অপরিবর্তিত রাখা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ ব্যাংকের জন্য আমার মতে তারা অগ্রাধিকার দিচ্ছেন হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে, যতটা না প্রবৃদ্ধিকে। কারণ প্রবৃদ্ধিকে আবার যদি অগ্রাধিকার দিতে হয় তাহলে কিন্তু আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, কস্ট অফ ক্যাপিটাল বিশেষ করে আমাদের কমাতে হবে। তো সেটা কমাতে গেলে আবার আমাদের পলিসি রেটটা কমাতে হয়। তো বাংলাদেশ ব্যাংক এই দুটোর মধ্যে আমার মনে হয় যে এই মুদ্রানীতিতেও তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই বেশি তারা গুরুত্ব দেবে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগে আগ্রহ নেই বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের। হিসেব বলছে, গত 6 মাসে আমদানি ঋণপত্র খোলার হার গত 52 মাসের মধ্যে সর্বনিম্ন। তলানিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। এমন পরিস্থিতিতে নতুন মুদ্রানীতি সংকোচনমূলক হলে তা বিনিয়োগকে আরও বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। একদিকে বলছেন যে আপনি অর্থনীতিটাকে বেগবান করতে চান, তো সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে তো কোনোভাবেই আপনার অর্থনীতি বেগবান হবে না, রাদার আপনি কিন্তু ইনডাইরেক্টলি বিজনেসকে কমিয়ে নিয়ে আসছেন। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি কমে আসলে মুদ্রানীতির বাইরেও যে কোনো সময়ে সুদের হার কমিয়ে আনতে পারে বাংলাদেশ ব্যাংক। এখন যদি আমরা পলিসি রেটটাকে চেঞ্জ নাও করি, যদি মূল্যস্ফীতিটা আরো নিচের দিকে যেতে থাকে, তাহলে এই ডিসেম্বরের মধ্যেই পলিসি রেটটাকে আরেকবার পুনর্বিবেচনা করা। মূল্যস্ফীতির লাগাম টানতে গিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হলে তা দেশের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।